সো ফ্রেন্ড, আজকের ভিডিওতে আমরা জানবো ফেসবুকের নাম কিভাবে চেঞ্জ করতে হয় প্রফেশনাল ভাবে, আর কতদিন পর পর আপনারা ফেসবুকের নাম চেঞ্জ করতে পারবেন। পুরো A to Z প্রসেস আপনারা পাশে দিয়ে আছে, মোবাইল স্ক্রিনটাকে লক্ষ্য করুন, তাহলে পুরো প্রসেসটা বুঝতে পারবেন। তো আমি চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে। ফেসবুকের নামটা চেঞ্জ করার জন্য আপনাকে সর্বপ্রথম ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে ওপেন করতে হবে। চলুন, এটা আমার ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে ওপেন করি। ঠিক আছে, ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে ওপেন করার পর উপরের দিকে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে থ্রি ডটটা দেখাচ্ছে, এই থ্রি ডট আপনাকে ক্লিক করতে হবে। এই থ্রি ডটে যখনই ক্লিক করবেন আপনার ফেসবুকের যে নামটা, সেই নামটা কিন্তু এখানে শো হবে। ঠিক আছে, তারপরে উপরে দেখুন সেটিং আইকনটাতে আপনাকে ক্লিক করতে হবে। উপরে সেটিং আইকনটাতে যখনই ক্লিক করবেন তারপরে নেক্সট ইন্টারফেস এইরকমভাবে আপনার সামনে শো হবে। এখানে দেখতে পাচ্ছেন মেটা ভার্সন, যার ভিতরে অ্যাকাউন্ট সেন্টার আছে। এই অ্যাকাউন্ট সেন্টারের উপরে আপনাকে ক্লিক করতে হবে। অ্যাকাউন্ট সেন্টারের উপরে যখনই আপনি ক্লিক করবেন এখানে দেখুন আপনার প্রোফাইল অপশনটা, যেটা এই প্রোফাইল আইকনটা আপনার সামনে শো হবে। এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। এখানে যখনই ক্লিক করবেন প্রোফাইল সেকশনের ভিতরে উপরে দেখতে পাচ্ছেন এটাও ফির কিন্তু প্রোফাইল সেকশন, যার ভিতরে এখানে দুটো কিন্তু বিনচিনা আইডি দেখাচ্ছে। একটা আমার ইনস্টাগ্রাম আইডি, একটা কিন্তু ফেসবুক আইডি। আমি চেঞ্জ করবো আমার ফেসবুক আইডির নাম, যার জন্য ওপরের অপশনটাতে আমাকে ক্লিক করতে হবে। উপরের অপশানটাতে যখনই ক্লিক করবেন আপনাকে জাস্ট 2-3 সেকেন্ড ওয়েট করতে হবে, তারপরে এইরকম পেজ আপনার সামনে শো হবে। উপরে দেখুন আপনার ফেসবুকের যে নামটা অলরেডি কিন্তু এখানে দেখাচ্ছে, নিচে কিন্তু দেখাচ্ছে নেম। এই নেম অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে, এই অ্যারো আইকনটাতে। এই অ্যারো আইকনটাতে যখন আপনি ক্লিক করবেন এ কিন্তু লোডিং হবে, তারপরে এইরকম ইন্টারফেস আপনার সামনে শো হবে। আপনি যে নামটা দিতে চান, যখন আপনারা যে চ্যানেলে ভিডিও দেখছেন এই চ্যানেলের নাম কিন্তু আমার বিনচিনা ওয়াইটি। ঠিক আছে, যার কারণে লেখা ছিল বিনচিনা ওয়াইটি। তা আমি এই নামটাকে চেঞ্জ করব। আমার যেটা রিয়েল নেম সেটা দেবো। ফার্স্ট নেমের জায়গাটা আপনার একবার ক্লিক করতে হবে। এখানে ক্রস আইকন আপনি ক্লিক করতে পারেন, যেটা এক চান্সে কেটে দেওয়ার জন্য। ক্লিক করে দিলাম। তো উপরে যে ফার্স্ট নামটা দেখাচ্ছে, এই ফার্স্ট নামে আপনার যে নামটা, সেই নামটা আপনাকে লিখতে হবে। দেখুন আমি ফার্স্ট নাম কিন্তু বিশ্বজিৎ দিব। দেখুন আমার ফার্স্ট নামটা বিশ্বজিৎ দিয়ে দিলাম। তারপরে মিডিল নাম যদি আপনার থাকে মিডিল নামটা আপনি দিতে পারেন। তারপরে নিচে যে লাস্ট নেমটা, সেই লাস্ট নেমটাও কিন্তু আপনি দেবেন। এখানে আমার ওয়াইটি লেখা আছে, যার জন্য এখানে ক্লিক করব। তারপরে এই ক্রস আইকনটাতে ক্লিক করব, তাহলে এক চান্স আমার ডিলিট হয়ে যাবে। ওয়াইটি ডিলিট হয়ে গেল। এবার এর উপরে ক্লিক করবেন। তারপরে যে আপনার টাইটেলটা সেটা কিন্তু আপনি এখানে দিয়ে দেবেন। দিয়ে দিলাম। দেখুন এখানে আপনার নাম দেখতেই পাচ্ছেন, ফার্স্ট নেম বিশ্বজিৎ, লাস্ট নেম কিন্তু কুমার। তাহলে প্রোফাইলটা আমার শো হবে কত, বিশ্বজিৎ কুমার নামে। তারপরে এখানে দেখুন আপনাকে দিয়ে দিয়েছে, আপনি কিন্তু 60 দিন পর পর নাম চেঞ্জ করতে পারবেন। এক কথায় 2 মাস পরে পরে আপনি ফেসবুকের নামটা চেঞ্জ করতে পারবেন। তার আগে চাইলেও কিন্তু চেঞ্জ করা যাবে না। ঠিক আছে, এখানে কিন্তু এই জায়গাটা আপনি ভালো করে পড়বেন, তাহলে বুঝতে পারবেন। তারপরে দেখুন এই কাজগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর নিচে একটা অপশান আপনাকে দেখাবে রিভিউ চেঞ্জ। ঠিক আছে, এই অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে। এখানে যখনই ক্লিক করবেন একটু আপনাকে 2-3 সেকেন্ড ওয়েট করতে হবে। তারপরে দেখুন আপনার নামটা আপনি কী রকম হিসাবে রাখতে চান। উপরে দেখুন অপশান দিয়েছে বিশ্বজিৎ কুমার নাকি কুমার বিশ্বজিৎ। ঠিক আছে, আপনার যেটা পছন্দ হবে। চলুন আমি যেটা লিখেছিলাম ওখানে বিশ্বজিৎ কুমার, যার জন্য উপরের টাইমে অলরেডি কিন্তু টিক লাগানো আছে, সেই টিকটা লাগানো থাকবে। নিচে দেখুন দেখাচ্ছে সেভ চেঞ্জ। ঠিক আছে, এই সেভ চেঞ্জ আইকনটাতে আপনাকে ক্লিক করতে হবে। সেভ চেঞ্জ আইকনে যখনই ক্লিক করবেন দেখুন নিচে দেখাচ্ছে নেম আপডেট সাকসেসফুলি, মানে আপনার নামটা আপডেট কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে। ঠিক আছে, এবার এখানে চেক করার জন্য আমার নামটা চেঞ্জ হলো কিনা আপনি দেখতেই পাচ্ছেন, এখানে বিশ্বজিৎ কুমার বলে শো হচ্ছে, আমার প্রোফাইল আইকনটা কিন্তু শো হচ্ছে। তো খুবই একটা সিম্পল প্রসেস ছিল। এই কাজটা অনেকজন করতে পারে না। তা আমি মনে করি যদি এই ভিডিওটা আপনারা কমপ্লিট দেখেছেন তাহলে ফেসবুকের নাম চেঞ্জ করতে আর পরবর্তীতে কোনোদিন অসুবিধা হবে না। এর কি একটাই ভালো সুবিধা, এর পাসওয়ার্ড কিছু লাগে না, আপনি ডাইরেক্ট নামটা চেঞ্জ করতে পারবেন। এরপরে নেক্সট যখন আপনি নাম চেঞ্জ করতে হবেন আপনাকে কিন্তু 2 মাস ওয়েট করতে হবে। তো সো ফ্রেন্ড, এই ছিল নেম চেঞ্জ করার পদ্ধতি। যদি ফেসবুকের নেম চেঞ্জ করতে আপনাদের কোনো অসুবিধা হয় তাহলে নিচে কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি মনে হয় লাকি ভাইয়ের কাছ থেকে আবার নতুন কিছু শিখলাম, তাহলে একটাই রিকোয়েস্ট, ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে দিয়ে আসে বেল আইকনটা অলে সেট করে দেবেন। দেখা হবে আবার নতুন কোনো এক ভিডিওতে। ততক্ষণের জন্য বাই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।